পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা। নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরীর। অন্যদিকে আরও একটা মামলা, সেখানে অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সাতমহলা সাংসদ অফিসে রবিবারও চলল বুলডোজার। কিন্তু রবিবার দুপুরে সেই অফিস ভাঙায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অফিস বানাতে নাকি কোনো নিয়ম নীতি মানা হয়নি। অভিযোগ, নির্মাণ নকশা অনুমোদন ছাড়াই প্রথম 2 বছরে দোতলা, তারপর আরও 3 তলা তৈরি হয়। ফলে বেআইনি নির্মাণের অভিযোগে শনিবারের পর রবিবারও আমতলায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অভিষেকের অফিসের একাংশ। এর মধ্যেই জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই অফিস ভাঙায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। অভিষেক ব্যানার্জির আমতলার অফিসে যে ভাঙার কাজ চলছিল, সেই ভাঙার কাজ কিন্তু বন্ধ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকা আসে, স্টে অর্ডারের নির্দেশিকা দেওয়া হয়, অর্থাৎ এই বিল্ডিং যে অবস্থায় রয়েছিল সেই অবস্থায় রাখবে, কোনো রকম ভাঙাভাঙির কাজ আর চলবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা। নির্দেশ দেন বিচারপতি রাজা বসু চৌধুরী। হাইকোর্টের উপর থেকে ওরা আপিল করেছে, ওটা উপর থেকে বন্ধ করা হয়েছে। কাজ কি আপনাদের বন্ধ? হ্যাঁ, এখন পুরো কাজ বন্ধ। যখন আবার ওইখান থেকে অর্ডার হবে তারপরে কাজ হবে। আমতলায় অভিষেকের 5 তলা অফিসে প্রতিটা ফ্লোরেই ডিজিটাল লক। শাবল দিয়ে ডিজিটাল লক ভেঙে ভেতরে ঢোকে দমকল। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, কম্পিউটার, প্রচুর ফাইল, আসবাবপত্র। অভিষেকের অফিসের কার্যকলাপ নিয়ে অভিযোগের পাহাড় আমতলাবাসীর। তার অফিসে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রীও। জেলা পরিষদের অনুমতি ছাড়া কেউ G+3 বিল্ডিং করতে পারে না। আর এটা হচ্ছে আপনার G+4। আগুন কারা লাগিয়েছিল বেকারিতে? হঠাৎ কি লাগালো যে আগুনটা লাগানো হলো, তারপরে লিপস অ্যান্ড বাউন্সের নামে জমি কেনা হলো, তারপরে বিল্ডিং চচ্চর করে বেড়ে গেল। এগুলো তদন্ত হওয়ার দরকার নেই? তদন্ত হওয়ার দরকার আছে। এতদিন ওরা ছিল সরকারে হয়নি, এবার সরকার চেঞ্জ হয়েছে এবং প্রশাসন এখন নিরপেক্ষ। আপাতত অফিস ভাঙা বন্ধ হলেও আরও এক মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিরুদ্ধে থানায় আরও অভিযোগ দায়ের। অভিষেকের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুমকির অভিযোগে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।